সম্মেলনের সম্মানিত সভাপতি পোরশা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মুজিবুল ভাই, সদস্য সচিব সেলিম রেজা এবং আপনাদের মাঝে যিনি যার অপেক্ষায় আমরা এতক্ষণ ধৈর্য ধারণ করে সময় বসেছিলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের অত্যন্ত মনের একজন মানুষ, যিনি সাভার, পোরশা, নিয়ামতপুর তিনটি উপজেলায় দিন নাই রাত নাই সবসময় পরিশ্রম করে যাচ্ছেন, সেই ব্যক্তি আমার ভাই শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরী, আগামী দিনে সংসদ সদস্য পদপ্রার্থী, এটা আপনারা সবাই জানেন। আরো উপস্থিত আছেন আমার নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু বকর সিদ্দিক, নওগাঁ পৌর কৃষক দলের সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম, অন্যান্য ইউনিয়ন থেকে পোরশার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ এবং পোরশা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে এবং সামনে উপবিষ্ট যে কৃষক ভাইয়েরা এবং মা বোনেরা যারা আছেন সবাইকে জানাই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন। ভাইয়েরা আমার, আপনারা অনেক বক্তব্য শুনেছেন, অনেক কথা শুনেছেন, আপনাদের ধৈর্যের ত্রুটি আমরা আর ঘটাতে চাই না। দু একটি কথা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। একটা জিনিস জেনে রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুখে যা বলে বাস্তবে সেটা প্রমাণিত করে, যে অঙ্গীকার করে অঙ্গীকারে কোনো দল খেলাপ করে না। আজকে এখানে অনেক মুরব্বী মা বোনেরা আপনারা আছেন, আমরা 5 আগস্ট করে আমরা ছাত্র জনতা আমরা বাংলাদেশকে উজাড় করে দিয়েছি, যে আমরা কেউ কেউ বলি যে দ্বিতীয় যুদ্ধ স্বাধীনতা হয়েছে। স্বাধীনতা একবারই হয়েছে 1971 সালে, স্বাধীনতা ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 5 আগস্টে আমরা ছাত্র জনতা সবাই মিলে 3-4-5 হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। ভাইরা আমার, গতকাল ডক্টর পিনাকি ভট্টাচার্য সাহেবের একটি আমি বক্তব্য ইউটিউবে শুনছিলাম। গঠনমূলক কথা বলেন, আমি তাকে শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা বলে আমি তাকে স্মরণ করিয়ে দিতে চাই।